একটি গাছ একটি প্রাণ, একটি গাছ হাজার প্রাণ। তো গাছেদের বিষয় নিয়ে আমাদেরকে জানতে হবে। তো আজকে আপনাদেরকে গাছেদের বিষয় দিয়ে জানতে হবে, মানে আজকে গাছ রোপণ করার ব্যাপারটা একটু বলি আর কি। তো আমরা অনেক ধরনের ভিডিও দেখেছি, আমার দেওয়া অনেক ভিডিও আপনারা দেখেছেন। যাই হোক, তো গাছ রোপণের ব্যাপারটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব একটু। তো দেখাবো আপনাদেরকে কিভাবে গাছ রোপণ করা হয়। তো গাছ রোপণ করার পরে কি হয় সেটা আপনাদেরকে ক্লিয়ার করে বলবো। তো চলুন দেখি কিরকম করা যায়। আমরা প্রথমত ধরুন আমরা একটা টব নিলাম। তো টব নিলাম মানে কি টব নিলাম? প্লাস্টিক টব নিলাম, মাটির টব নিলাম, বা যা যা ইচ্ছা টব নিতে পারেন আপনি। তো সেই জন্য যখন আমরা কোনো টবে গাছ একটা রোপণ করি, তার আগে ভালো করে লক্ষ্য করবো ছিদ্রগুলো ঠিক ঠিক করে আছে কিনা। তো ছিদ্রটা যদি ঠিক থাকে তাহলে তো ঠিকই আছে। তো যদি ছিদ্র কম থাকে আর কি, ধরুন মাটির টবের ছিদ্রটা কম আছে, তাহলে কিন্তু ছিদ্রের পরিমাণটা কয়েকটা করে বাড়িয়ে দিন। একটা টবের ছিদ্র কিন্তু অন্তত 8-10টা হওয়া উচিত। তাহলে টবের ছিদ্রটা প্রথমে তো কিন্তু আমরা করে নেব। টবের ছিদ্রটার পরে কিন্তু আমরা টবের মাটির চিন্তাটা করব। তাহলে টবের মাটির চিন্তা করব মানে কোথা থেকে মাটি নেব? তো যেখানকার ভালো ফ্রেশ শুকনো মাটি সেখানকার কি নেব না, শুধু এরকমই মাটি নেব না, যে মাটিতে আগাছা উদ্ভিদের জন্ম হয় এমন মাটিটা কিন্তু নেব। তাহলে যে মাটিতে আগাছা উদ্ভিদের জন্ম হয় সেই মাটিটা নিয়ে এসে কি গাছ লাগিয়ে দেবো? না, কখনোই তা করব না। তাহলে যে মাটিতে আগাছা উদ্ভিদের জন্ম হয় সেই মাটিটা নেব। তো সেই মাটিটাকে ভালো করে কিন্তু শুকনো করে নেব। অবশ্যই যে কোনো 12 মাসি ফুলের গাছকে কিন্তু যদি আপনি 30% বালি আর মাটি একসঙ্গে মেখে রোপণ করেন, তাহলে আপনার গাছ খুব সুন্দর হবে। তাহলে 30% বালি আর মাটি মেখে কি আপনি গাছটি রোপণ করে দেবেন মাটিকে গুঁড়িয়ে ভালো করে? না, এটা করবেন না। সবসময়ের জন্য জেনে রাখবেন, মাটিকে শুকনো করার পর তার সঙ্গে 30% বালি মাখলেন, একেবারে সোজা সাপটা হিসাব। 30% বালি মাখলেন, তারপরে ওই মাটিতে আর বালি একসঙ্গে মেখে নেওয়ার পরে জলের ছিটে দিয়ে দেবেন, হালকা করে সুন্দর করে জল দিয়ে ভালো করে স্প্রে করে ভিজিয়ে দেবেন, বা আপনার কোনো ছাড়ি দিয়ে ভিজিয়ে দেবেন। ভিজিয়ে দেওয়ার ঠিক আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা পরে কিন্তু আপনি ওই মাটিটিকে এলোমেলো করে দেখবেন আপনার মাটি খুব সুন্দর হয়ে গেছে। তারপরে আপনি গাছ রোপণ করবেন। গাছ রোপণ করতে গেলে কি তাহলে গাছটার গোড়াতে যতটুকু মাটি আছে এই প্লাস্টিক সহ এর থেকে বেশি করে খুলে গাছটি রোপণ করে দেবেন? না, তা কখনোই করবেন না। গাছের গোড়াতে যতটুকু মাটি আছে তাহলে ঠিক ততটুকুই রোপণ করব। তাহলে কি এর গোড়াতে যে মাটিটা আছে সেটাকে কি ভেঙে দেবো? না, সেটাও করবেন না। কখনোই ওই গোড়ার শেকড়ের মাটিটি ভেঙে রোপণ করবেন না। অনেক সময় অনেক কারণ হয়ে থাকে যে গাছের ওই গোড়ার যে মাটিটি থাকে, তো সেই মাটিটি মানে ধরুন একটি প্লাস্টিকের মধ্যে গাছের একটি ডাল কেটে রোপণ করা হয়। যদি ওই গাছটা কোনো গুটি, মানে প্রথম বালি থেকে তুলে নেওয়ার পর যদি গুটি করে তারপরে গাছটি প্লাস্টিকে রোপণ করা হতো, তাহলে সাইডের মাটিটি আপনার ছাড়ানো যেত। এই কারণে ছাড়ানো যাবে না, কারণ বেশিরভাগ গাছই তৈরি হয় আপনার প্লাস্টিকের মধ্যেই গাছটি রোপণ করে দিয়ে, আলাদাভাবে আর তৈরি করা হয় না। যে গাছটি আলাদাভাবে তৈরি করা হয় সেই গাছটি কিন্তু কিছু মাটি কমিয়ে দেওয়া যায়। তাহলে বুঝে গেলাম আমরা গাছের ব্যাপারটা। গাছটি রোপণ করব যখন, তাহলে তার মাটিটা ছাড়াবো না। তাহলে মাটিটি যদি কাদাটে ভাব থাকে, শুকনো না হয়, তাহলে কি একটু শুকনো করে নেব? অবশ্যই শুকনো করে নেবেন। মাটি যদি একদম কাদাটে ভাব থাকে তাহলে আপনি অবশ্যই একটু শুকনো করে নেবেন। শুকনো করে নেওয়ার পরে একটু হালকা মাটিতে শুকনো হয়ে যাবে, গোড়াতে যতটুকু মাটি রয়েছে ঠিক ততটাই রোপণ করব। তাহলে টবটি কি আমরা শুধু ছিদ্র করে গাছ রোপণ করে দেবো? না, তা কখনোই করবেন না। যদি আপনার মাটির টব হয় তাহলে আপনি এক কাজ করুন, একটু চুনে জল করে ফেলুন, ভালো করে অল্প করে দিন, অল্প করে একটু চুন দিয়ে একটা বালতিতে জল করে ফেলুন। তারপরে আপনার টবগুলিকে চুনের জলে ডুবিয়ে রাখুন। একদিন ডুবিয়ে রাখুন, আগের দিন ডুবিয়ে রাখুন, পরের দিন ওই টবটি তুলে নিন। বা ডুবানোর পরেও আপনি সাথে সাথে তুলে নিতে পারেন, তবে ডুবিয়ে রাখতে পারলে বেশি ভালো কাজ করবে। তাহলে টবের মধ্যে পুরানো যে আগেকার যে টব, যদি আপনি পুরোনো টব ব্যবহার করেন, তাহলে টবের মধ্যে যে একটা রাস্ট ভাব থাকে সেগুলো কি থাকবে? না, সেটা করবেন না। সবসময় একটা ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে দেবেন। তাহলে টব থেকে কি একটু মাটি কম রাখবেন? অবশ্যই টব থেকে অন্তত 1/2 ইঞ্চি মাটি কম রাখবেন। তাহলে গাছটি রোপণ করার পরে আপনি কি করবেন? গাছটি রোপণ করার পর ভালো করে সাইডগুলো কমপ্লিট করে একদম সেটিং করে দেবেন। যদি আপনি তা করেন তাহলে কিন্তু আপনার খুব সুন্দর গাছটি ভালোভাবে কিন্তু বেঁচে থাকবে। তাহলে গাছটি রোপণ করার পরে কি আমরা খুব কম জল দেব? কখনোই না। একেবারে গাছ রোপণ করার পর আপনি ডুবিয়ে স্নান করিয়ে জল দেবেন। কারণ প্রথম সেটিং মানে কখনোই কম জল দেওয়া উচিত নয়। অবশ্যই আপনি বেশি পরিমাণে জল দেবেন এবং ভালো করে জল দেবেন। জল দেওয়ার পরে আমরা কি বাড়ি থেকে গাছটিকে নিয়ে গিয়ে রোদ্রে রাখবো না ছাওয়ায় রাখবো? তাহলে কি বাড়ির বেলকনিতে তুলে দেবো? না, কখনোই না। গাছ রোপণ করতে গেলে গাছ যদি সঠিক হয় সেটি রোদ্রেই করতে হবে। কারণ আপনি 12 মাসি ফুলের গাছের ক্ষেত্রে যখন নিয়ে যাচ্ছেন সেগুলো সেটিং গাছই নিয়ে যাচ্ছেন, সেই গাছটাই আপনাকে ছাওয়ায় রাখতে হবে। যে গাছটা আপনি ছোট্ট মাত্র
তুলে নিলেন কোথাও থেকেও। ধরুন আপনি বালির মতো রোপণ করেছেন, নিজেই করেছেন, একটি বালির মতো কাটিং বসিয়েছিলেন, সেইটিকে তুলে নিয়ে এসে আপনি টবের মধ্যে দিচ্ছেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই 3 দিন ছাওয়াতে রাখুন। যখন আপনি কোনো গাছ, কোনো নার্সারি থেকে গাছ কিনছেন, সেই গাছটি নিয়ে গিয়ে সদ্য কিন্তু আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে মাটি শুকনো যদি না থাকে তাহলে একদিন রাখলেন, তা নাহলে কিন্তু বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পরে কিন্তু আপনি একদম রৌদ্রেই রাখবেন। আমরা এগুলো অনেকেই ভুল করে ফেলি, বাড়ির ভেতরে 4 দিন 5 দিন করে রেখে দিই। তাহলে প্রথম যে জলটা দেবো সেটা কি আমরা ফাঙ্গিসাইড জল দেবো? না, ফাঙ্গিসাইড প্রথমে জল দিতেও পারেন আবার নাও পারেন, কোনো ব্যাপারই নয়। তাহলে আমরা যে মাটিটা নিয়ে এসেছিলাম সেই মাটিটা ঠিক আছে কিনা বুঝবো কি করে? সেই মাটিটা কি আমরা আর কিছু করতে পারি? পারেন, অবশ্যই করতে পারেন। যদি আপনি ওই মাটিতে মনে করেন যে আপনার ড্যাম্প রয়েছে, তাহলে আপনি 100 গ্রাম চুন নিয়ে, যখন আপনি শুকনো মাটিটা জল দিচ্ছেন, তাহলে 100 গ্রাম চুন জলের মধ্যে দিয়ে তারপর আপনি মাটিটার মধ্যে স্প্রে করে দিন। দেখবেন আপনার খুব সুন্দর একেবারে মাটির মধ্যে যে নোনাত্ব ভাব থাকবে সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। সেটি আপনি চুন দিতে পারেন বা ক্যালডিস পাউডার দিতে পারেন। তাহলে এটা বুঝে গেলাম যে আমরা মাটিতে প্রথমটা কি করব। তাহলে গাছ রোপণ করার পরে কি আবার ফাঙ্গিসাইড ওষুধ দেবো? দিতেও পারেন, নাও পারেন, এটা সমস্যা নয়। কিন্তু গাছটিকে আপনি রোপণ করুন একদম সুস্থভাবে, সুন্দরভাবে টবের মধ্যে রোপণ করুন। গাছটিকে একটি জায়গার মধ্যে রাখুন যেখানটা আপনার রৌদ্র লাগবে। তাহলে আমরা যে কোনো 12 মাসি ফুলের গাছকে কি এভাবেই করব? অবশ্যই। যে কোনো 12 মাসি ফুলের গাছকে আপনি এভাবেই করবেন। যদি আপনি এভাবে করেন তাহলে আপনি কিন্তু পারফেক্ট কাজ করতে পারবেন। তাহলে প্রথম অবস্থাতে কি আপনি গাছের গোড়াতে মশলা দেবেন? কখনোই দেবেন না। যখন আপনি গাছ রোপণ করবেন তার কিছুদিন পরে কিন্তু আপনি মশলা দেবেন, সেটি 20 থেকে 21টা দিন পর। গাছ তো সুন্দর বেঁচে গেছে, গাছ তো সুন্দর বেঁচে গেছে, বেঁচে গেছে মানে তো বেঁচে গেছে নয়। বেঁচে যাওয়ার পরে তার মাটিটি ঠিক দেখবেন মাটির মধ্যে একটা সবুজ স্পট আসতে শুরু হয়ে যাবে। সবুজ স্পটটা আসার পরে মাঝে মাঝে কিন্তু আপনি গোড়াটিকে একটু একটু করে এলোমেলো করবেন। এভাবে করতে থাকুন, প্রথম এটা করতে থাকুন, 1টা মাস পেরোতে দিন। দেখবেন আপনার গাছ খুব সুন্দর সেটিং হয়ে গেছে। সেটিং হওয়ার পরে কিন্তু আপনি খাদ্য দেওয়ার চিন্তা করুন। তাহলে খাদ্য কি রকম দেবেন? খাদ্যটা আগের থেকে বানিয়ে নিতে হবে আপনাকে। তো পরের ভিডিওতে আবার দেওয়ার চেষ্টা করব, আমার আরো ভিডিও আছে। তো এই ভিডিওর শেষেই কিন্তু আবার এন্ড স্ক্রিনে কিন্তু দেখতে পাবেন মশলা কি করে আপনি বানিয়ে রেখে দেবেন সারাটা বছর। তাহলে সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন, জানতে পারবেন। তো সাধারণতভাবে যদি আমরা সাধারণ মশলা দিই আর কি, যদি বানানোর এত আমাদের সময় না থাকে, তাহলে কি আমরা গাছে মশলা দিতে পারবো না? একেবারেই নয়, এটা আপনাকে বলবো না। তার একটা প্রসেস আছে। ধরুন আপনি কিছু দেবেন মানে কি দেবেন? আপনি চায়ের পাতা দেবেন। যদি আনাজের খোসা মানে পচানো আনাজের খোসা আপনি দিতে চান তা দেবেন। ধরুন আপনি হুট করে কিছু একটা খাদ্য দিতে চাচ্ছেন, এত সময় নেই আপনার হাতে, তাহলে কি আপনি মশলা দিতে পারবেন? তাহলে অতিরিক্ত বর্ষাতে যদি আপনি মশলা দেন সেক্ষেত্রে তো ক্ষতি হবে। কারণ অতিরিক্ত বর্ষাতে আপনি মশলা দিলেন, ক্ষতিটা কি হবে? গাছটা মরে যাবে না। গাছে আপনি মশলা দিলেন, মশলাটা জলে ধুয়ে গেল, এটা আপনার ক্ষতি হবে। মানে আপনি যে মশলাটা দিলেন সেই মশলাটা আপনার ধুয়ে গেল, জলে গিয়ে অন্য জায়গায় চলে গেল, তাহলে গাছ কি পেল না। তাহলে আপনি মশলা কি করে দেবেন? মাটিটাকে খোবড়ালেন, শুকনো মশলা নিন, খোল তারপরে নিন, বা আপনার নিম খোল, যেটা আপনার পছন্দ হয়। বেশিরভাগটা জৈবের উপরে রাখবেন, তাহলে আপনার বেশি ভালো হবে। জৈব সারের দিকেই বেশি থাকুন প্রথম থেকেই। তাহলে অল্প করে আপনি মশলাটা নিয়ে কি সদ্য মাটিটিকে খুবড়েই জল দিয়ে দিবেন না। সব সময় গাছে যখন আপনি মশলা দেবেন, প্রথমে ফার্স্ট গাছে জল দেবেন, ভালো করে আপনি গাছে জল দেবেন, তারপরে পরিমাণ মতো অল্প করে নেবেন, একেবারে অল্প করে। তাহলে প্রথমে আপনি গাছে জল দিয়েছিলেন, অল্প করে মশলা টবের চারিধারে হালকা করে দিয়ে দিন। দিয়ে কি করবেন? আবার মাটিটিকে কিন্তু এলোমেলো করবেন। যদি আপনি না করেন তাহলে এক্সট্রা একটু মাটি নিয়ে গিয়ে ওই মশলাটার উপরে চাপা দিয়ে দেবেন। দেওয়ার পরে কি আপনি জল দেবেন? না, আর জল দেবেন না। 24টা ঘন্টা আপনার জলটা বন্ধ থাকতে হবে। জলটি বন্ধ থাকলে কিন্তু আবার আপনার ঠিকই হবে। তাহলে আপনি মশলা দিলেন, মশলাটা দেওয়ার পরে আপনি জল দিলেন না, দেখবেন আপনার গাছ একদম ফার্স্ট ক্লাস সুন্দর তরতাজা হয়ে উঠবে। এভাবেই করতে হয়, এভাবেই করবেন। আপনি কি লিকুইড খাবার দিতে চাইছেন? তাহলে এক কাজ করুন, লিকুইড খাবার দিতে গেলে আপনি যদি লিকুইড খাবার দিতে চান তাও দিতে পারেন। তাহলে আপনার মন পছন্দের মশলাগুলো আপনি একটা জায়গায় পচিয়ে ফেলুন। সে পচানোর পরে আপনি মশলাটা দেবেন, তো দেবেন। যখন দেবেন গাছের গোড়া ঠিক উল্টো হবে। এই যে বলে গেলাম এখন যে আপনি প্রথমে জল দেবেন, শুকনো মশলা দেবেন, ঠিক উল্টো হবে। তাহলে প্রথমত মাটিকে সব এলোমেলো করুন। করার পরে কিন্তু আপনি আর জল দিচ্ছেন না। কেন জল দিচ্ছেন না? কারণ আপনি লিকুইড দেবেন।
তাহলে ড্রাই মানে লিকুইড, লিকুইড মানে ড্রাই, এই উল্টোটি করতে হবে আপনাকে। তাহলে আপনি যখন ড্রাই মশলা দিচ্ছেন তখন কিন্তু মাটির মধ্যে লিকুইড হতে হবে, যখন আপনি লিকুইড মশলা দিচ্ছেন তাহলে মাটিটা কিন্তু ড্রাই হতে হবে। নিশ্চয়ই বুঝেছেন আমার কথার মানেটা। ভালো করে যখন টবের গোড়াটা শুকনো করে দেবেন, ভালো করে এলোমেলো করে শুকনো করে দেবেন, দেওয়ার পরে লিকুইড মশলাটা চারিধারে একটু করে অল্প করে দিয়ে দেবেন। দেওয়ার পরে ওই লিকুইড মশলাটা ভালো করে শুকনো হবে, শুকনো হওয়ার পরে কিন্তু আপনি আপনার জল যেমন দিচ্ছেন গাছে দেবেন। তাহলে মশলা বানালে আমরা শুধু দেখছি গাছ লাগানোর পরে ফুলই হচ্ছে না, গাছই বেড়ে চলেছে, তাহলে কি ফুল হবে না? যখন মশলা বানাবেন তখন দেখবেন 6 রকম জৈব সার, সাথে 2 রকম নাইট্রোজেন সার অবশ্যই রাখবেন, আপনার সবটাই ঠিক হবে। বেশি পরিমাণে যাদের গাছ সুন্দর হয়ে গেছে, সুন্দর হওয়ার পরে আপনারা ফুল নেবেন, তাহলে কিন্তু আপনি সুপার ফসফেট পটাশটি দেবেন। যদি ভালো করতে পারেন নিজের বাড়ির কলার খসা যদি জলে চটকে ওই জলটি দিতে পারেন, দেখবেন দারুণ কাজ হয়ে যাবে। গাছেও স্প্রে করবেন এবং গোড়াতেও দেবেন, ফার্স্ট ক্লাস কাজ পাবেন। তাহলে আপনার কোনো কৃত্রিমভাবে যাওয়ার দরকার নেই, আপনি বাড়ির এটাই করতে পারেন। গাছে ফুল কম হচ্ছে, এটা করুন, দেখবেন আপনার পারফেক্ট কাজ হচ্ছে। মাঝে মধ্যে এরকম করতে থাকুন, এইভাবে করতে থাকুন। ভালো থাকবেন বন্ধুরা। ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এইটুকুই, আসছি পরের দিন অন্য ভিডিও নিয়ে।